বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি এসে পড়েছি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ থেকে। তো সকাল সকাল উঠে তোমাদের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে আর কন্টিনিউ ব্লগটি দেখলে তো অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি সে সাবস্ক্রাইব করে নাও। তো সকালবেলা উঠেই বিছানা করে নিচ্ছি। আজকে দিনটা ছিল রবিবার, আর হচ্ছে দেখো এদিকে বাবার শুয়ে আছে এখনো পর্যন্ত। তো বাবানকে একটু আদর করে নিই। বাবান অনেকটা পর্যন্ত শুয়ে আছে, 11টা 10:30 11টা পর্যন্ত ঘুমিয়েছিল, ডিস্টার্ব করেনি। তো যাই হোক, আজকে আমাদের খুব জরুরি ছিল। তারপরে স্কুলে চলে গিয়েছিল, স্কুলে প্রোগ্রাম ছিল। তো 11টার দিকে ডেকেছিল, গিয়েছিল। ওখান থেকে ওর পাপা নিয়ে আসছে। দেখো স্কুলে যাওয়ার পরে ওদের অ্যাকচুয়ালি স্কুল তো 7টার দিকেই হয়। তো আজকে ব্যাপারটা ছিল ওদের স্কুলে 11টার দিকে ডান্স প্র্যাকটিস করাবে, অ্যানুয়াল শোতে ওর নাম আছে যার জন্য। তো গিয়েছিল, তো ওর পাপা ওকে নিয়ে এসেছে। ঠিক আছে, স্কুল থেকে নিয়ে এসছে। তো আমি ভাবলাম একটু ব্লগটা করে নিই, ক্লিপ করে নিই, কারণ হচ্ছে দেখিয়ে দিই একটু বাবার এতটা ঘুমানোর পরেও স্কুলে কীভাবে চলে গিয়েছিল। তো যাই হোক, আর পিছনে যে বাচ্চাটাকে দেখতে পেয়েছে সেটা হলো আমার দাদার ছেলে। তো আজকের দিনটা কিন্তু স্পেশাল ডে, কারণ আমাদের বাড়িতে প্রোগ্রাম, যেটার কথা বলেছি তোমাদেরকে, সেই প্রোগ্রামটাই আজকে ফাইনালি। তো তার জন্য পাপড় উপরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমার নেহা, আমার ননদ, তোমরা সেটা ভালো মতোই জানো, অনেক ব্লগেই একে দেখতে পেয়েছো। ঠিক আছে, তো উপরে দেখে দেখো ছাদের দিকে নিয়ে যাচ্ছে, কারণ আমাদের পুরো আয়োজনটাই ছাদের ওখানে, তোমাদের সবটাই দেখাবো। এদিকে দেখো সব বাইক ঠাইক রাখা আছে গ্যারেজ রুমে, আর এদিক দিয়ে উঠেই না আমাদের রান্নাঘর, মানে প্যান্ডেল হয়েছে সব কিছু ছাদের উপরে। এদিকে দেখো কাটাকাটি করছে সবাই। ঠিক আছে, তো পাঁপড়টা ও দিয়ে আসবে, দিয়ে আসুক রাঁধুনির কাছে। তো এই যে রাঁধুনির কাছে নিয়ে গেছে। আমিও দেখে কথা বলছি। এই যে রান্না বান্না সব কিছু চলছে, আর এদিকে দেখো কাটাকাটি সব কিছুই চলছে। আর এদিকে বাচ্চারা এসে এতটা বিরক্ত করছে, যেদিক দিয়ে পড়ে গেলে কি হবে এরা কিছু বুঝতে পারে না, যখন পড়বে তখন হয়তো বুঝবে। তো বকে ওদেরকে সারিয়ে দিলাম। আর এদিকে মানে এত লোক হয়েছিল কাটা বাছা, তবুও কেটে সেরে উঠতে পারছিলাম না। বেশি লোকের আয়োজন ছিল না, 250 মতো আয়োজন ছিল। তো দেখো অনেক কিছু রান্না হয়ে গেছে কমপ্লিট প্রায়। তো এদিকে আমিও এসে পড়লাম আরেকবার চেক করার জন্য। তো তারপর বলছে ধনেপাতা লাগবে, তো ধনেপাতা কাটতে বসে গেছি আমি। তো এই দেখো ধনেপাতা কাটছি। তো ধনেপাতা কাটতে কাটতে এদিকে আরও যা যা আইটেম বাকি ছিল সেগুলোও কাটাকাটি করে নিচ্ছে। অনেক কিছু রাঁধা হয়ে গিয়েছিল, তারপরে আবার অনেক কিছু বাকি ছিল, সেগুলোও কমপ্লিট করে নিচ্ছে ধীরে ধীরে। তো এখন শুনতে পাচ্ছি যে আরও ধনেপাতা লাগবে। তো তারপরে ভাবলাম ধনেপাতা লাগবে তো একটু পরে নিয়ে আসি, তার আগে গিয়ে আমি স্টার্টটিকে সেরে নিই। ঠিক আছে, যার জন্যই আমি নামছি, মানে সিঁড়ি দিয়ে নামছি। প্যান্ডেলটা আরেকবার তোমাদের একটু শো করিয়ে দিলাম, এই যে প্যান্ডেল। ঠিক আছে, তো তারপরে আমি সিঁড়ি দিয়ে নামবো। নেমে আমি তোমাদেরকে প্যান্ডেলটা আগে দেখিয়ে দিই। বাড়ির পিছনে যে প্যান্ডেলটা ছিল না, এই প্যান্ডেলটা হচ্ছে বিয়ের প্যান্ডেল, যেই ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি। তারপরে স্নান করে ছাদে চলে গিয়েছিলাম আমি ধনেপাতা নেওয়ার জন্য। স্নান করে ড্রেস চেঞ্জ করে দেখো চুল শুকিয়ে গিয়েছিল। তো বলছে ধনেপাতা এখন লাগবে, লাস্ট ডিশ রান্না করবে। তো যার জন্য দেখো নিজের আবাদ করা ধনেপাতা, মানে কি বলবো তোমাদেরকে, মাছের টাবের মধ্যে আমি করেছিলাম ধনেপাতাটা। ধনেপাতা সব কাজ কমপ্লিট করে দেখো এখানে আত্মীয়-স্বজন এসে পড়েছিল, সময় হয়েছিল 3:30। এই যে আমার বড়মশাইকে একটু দেখিয়ে দিলাম, নামাজ পড়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে মিলাদ। তো খাওয়া দাওয়ার এখন রেসিপি শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে এদিকে ওদিকে। ঠিক আছে, আমার ফাইনাল আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ভিডিও করা নিষেধ ছিল, ভিডিও করতে কেউ দিবে না। আমাদের এখানে মুসলিম বলে তো ভিডিও করা অনেকটাই পাপ। এদিকের লোক ভিডিও দেখতে পারে কিন্তু ভিডিও করতে দিতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক ফাইনাল লুকটা এই যে দেখে না, আমাকে আর বড়বাবুকে। আজকে অনেকটা ব্যস্ত ছিলাম, তো যার কারণে বেশি ভিডিও ক্লিপ উঠাতে পারিনি। আমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর ভিডিওগুলিতে সাপোর্ট দেখা বন্ধুরা, তোমাদেরকে ছাড়া আমরা এগোতে পারবো না। টাটা, বাই বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও।